কে হয়ে যান মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। সালাতুন ইয়া আলাইকুম। আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন আমার ধরা শক্ত। আমি আল্লাহ পাকড়ালে, আমি আল্লাহ ধরলে ছেড়ে দিই না। আমার আল্লাহ পাকের ধরা কি শক্ত? বলেন আল্লাহর ধরা শক্ত। আল্লাহ পাক ধরলে ছাড়ে না। আল্লাহ পাক আমাদেরকে দুইটি রাস্তা দিয়েছেন, ভালো মন্দ, ভালো খারাপ, জান্নাত জাহান্নাম। এই দুইটি পথ আমাদেরকে বাতলাই দিয়েছেন। এই দুইটি পথে যদি আপনি আমি চলি, যেটাতে চলবো সেটা সেই পথের প্রাপ্য আমি আপনি পাবো। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে নবী নিযুক্ত হয়ে ইনি দীর্ঘদিন আল্লাহর দিনকে কায়েম করার লক্ষ্যে সমাজের মধ্যে ইনি কি করেছেন? ইনি দিন ধর্ম প্রচার করেছেন। যখন এর বিনিময়ে নূহ আলাইহিস সালামকে যখন লাঞ্ছিত হয়েছে, নূহ আলাইহিস সালামকে যখন কষ্ট দিচ্ছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করে দিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে বদদুয়া করে দিলেন, সাথে সাথে আমার আল্লাহ নিচ থেকে এমন ভাবে পানি উঠাই দিলেন। এই পানি মহাপ্লাবনের নিচে পুরা পৃথিবী, এক রাওয়ায়াতে 6 মাস ছিল। কয় মাস? একটু বড় করে বলি, কয় মাস? 6 মাস পৃথিবীতে, এই পৃথিবীতে পানি ছিল। নূহ আলাইহিস সালাম যে কিস্তি তৈরি করেছিলেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম যে কিস্তি বানিয়েছিলেন, সেই কিস্তির মধ্যে জোড়া জোড়া আল্লাহ পাকের সৃষ্টি বস্তুগুলা ছাড়া পৃথিবীতে অন্য কোনো বস্তু প্রাণী আর পৃথিবীতে বেঁচে ছিল না। আজ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গায় আজকে মহাপ্লাবন হচ্ছে, আজকে বন্যায় আমাদের ভাইদের বাড়িঘর নিয়ে গেছে, আমাদের মানুষের জানমালের ক্ষতি হয়েছে। সেই জানমালের ক্ষতি, এই মহাপ্লাবন হওয়ার একমাত্র দায়ী হলাম আমরা। কারণ আমরা ওজনে কম দিই, আমরা মিথ্যা কথা বলি, আমরা মিথ্যা শপথ করে ব্যবসা বাণিজ্য করি, আমরা পরের হক খাই, আমরা জনগণের হক খাই, আমরা মা বাবার নাফরমানি করছি, আমরা বড়দের ইজ্জত করছি না, ছোটদের স্নেহ করছি না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম আমাদের দেশে ভরপুর হয়ে গেছে। এই কারণে আল্লাহ আমাদের উপর আযাব দিচ্ছে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে, ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, কিছু বিষয়গুলা, কিছু কয়েকটি কারণে আযাব হয়, বন্যা হয়, দুর্যোগ হয়, ভূমিকম্প হয়। কারণ এগুলা আমাদের প্রাপ্য। এগুলো আমরা আমাদের হাত দিয়ে রুজি রোজগার যেমনি করি, এই পাপগুলো আমাদের উপর আসাটা, এগুলো আমরা নিজেরাই নিজেদের কাজের কারণে আমরা এগুলো টেনে নিয়ে আসি। যেমন যদি আপনি যান, ইমামে তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইমামে তিরমিজি বর্ণনা করেছেন আমার নবীর হাদিস। আমার দয়াল নবী বলছেন, ইদা উত্তুহিজাল ফায়ু দেওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরিমান। যখন যে সময় আসবে মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে, যাকাতকে ট্যাক্স মনে করবে, নিজের মাল মনে করে খরচ করবে, আমানতকে যখন মানুষ খেয়ানত করবে। এই হাদিসের মধ্যে 15টা বলা হয়েছে। কয়টা বলা হয়েছে? 15টি। কারণ এমন এমন বিষয় এই হাদিসে পাকের মধ্যে, বাবু আশরাতুস সাআ,
এই অধ্যায়ের মধ্যে যে হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল যা বলেছেন, এই 15টি বিষয় এখন সমাজের মধ্যে পাওয়া যাচ্ছে। আপনি দেখেন, আমানত, গনিমতের মালকে খেয়ানত করতেছি আমরা, ঠিক কিনা বলেন না? খেয়ানত করতেছি না? আমানতকে আমরা খেয়ানত করতেছি। যাকাতকে আমরা ট্যাক্স মনে করতেছি। কাকে বলেন না? যাকাত, সরকারিভাবে যাকাত আদায় না হলে, যে সরকারিভাবে যাকাত আদায় না হয়, এটার জন্য কোনো জবাবদিহিতা আছে? কিন্তু আপনি ট্যাক্স না দিলে, এখন এই যে কিছুক্ষণ আগে খবরে দেখে আসলাম যে এসালাম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশের যত ইত্যাদি ইত্যাদি গ্রুপ আছে, এরা কর ফাঁকি দিয়েছে কিনা, এমডিআর এদেরকে চিঠি পাঠিয়েছে, এরা কর ফাঁকি দিয়েছে কিনা ব্যবসায়, এগুলার জন্য এদেরকে পাকড়াও করা হচ্ছে। আর এরা যাকাত দিয়েছে কিনা নাকি যাকাত দেয় নাই, এটার জন্য এদেরকে চিঠি বা এদেরকে শোকজ করা হচ্ছে না। এটাই তো আমাদের বন্যা হওয়া, নিচ থেকে পানি ওঠার, উপর থেকে বন্যা হওয়ার জন্য এই আলামতগুলো আমাদের জন্য যথেষ্ট। কারণ আমরা সচেতন নই, সচেতন আমরা নই। ওয়াল্লামানাতু মাগনামান, আমানতকে আমরা খেয়ানত করি। দেশের সম্পদ, জনগণের সম্পদ, এগুলো আমরা খেয়ানত করি। রাস্তার জন্য যা বাজেট লাগবে, মনে করেন 5 কোটি বাজেট হলো, ওই 5 কোটির বাজেটের মধ্যে রাস্তায় দেখা যায় 1-1.5 কোটি আসে নাই, বাকি সবগুলা ভাগ বটোয়ারা হয়ে যায়, হয় না? দেখেন না আপনি, যারাই পরিচালনা করে, এটা সরকারি হোক, বেসরকারি হোক, বিরোধী দল হোক, এই হোক সেই হোক, কয়জন আছি আমরা? অথচ আমার রাসূল, আমার নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উভয় হাদিস বর্ণনা করেছেন। আমার নবীর একটা যুদ্ধে গনিমতের কিছু মাল আসছে, এই গনিমতের মাল আমার নবী এখনো বন্টন করে নাই, কাফেররা পালিয়ে গিয়েছে। মুসলমান এই যুদ্ধে জয়লাভ করো, এখনো কাফেরদের ফেলে যাবা, ওই মালগুলাকে বলা হয় গনিমতের মাল। মনে করেন মুসলমান কাফের যুদ্ধ করলো, ওখানে কাফের পরাজয় বরণ করে যা যুদ্ধের ময়দানে ফেলে গিয়েছে, ওগুলা মুসলমান কুড়িয়ে নিয়েছে, এগুলাকে বলা হয় গনিমতের মাল। এগুলো কিসের মাল? গনিমতের মাল। এরকম গনিমতের মাল আমার রাসূলের সামনে বন্টন হয় না এখনো। হঠাৎ একজন সেখানে গিয়ে আল্লাহর রাসূলের বন্টন করার আগে একটা জুতা, আমরা জুতা পরি না, জুতা আমাদের বাইরে কেস পরে না শিক্ষার্থী বাইরা, এইরকম জুতার 2টা ফিতা, যুদ্ধের মধ্যে যে জুতা পড়ছে ওই যুগে যেভাবে হোক পড়েছে, ওখানে ফিতা ছিল গনিমতের মাল। আল্লাহ রাসূল বন্টন করার আগে একজন গিয়ে ওখান থেকে 2টা ফিতা রাসূলকে না বলে নিয়ে ফেলেছেন। খাদ্যদ্রব্য দূরতা, আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে আছে। হঠাৎ আল্লাহর নবী এক বিষয়ে তাকরীর বয়ান শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম আছেন, আমার নবী বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে যে গনিমতের মালের মধ্যে বন্টন করার আগে কেহ যদি জোতার একটা পিতাও, যদি জোতা বাঁধার জন্য যে পিতা আছে সেইখান থেকে একটা পিতাও যদি কেহ নিয়েছে হয়, আমার নবী বলেন সেটার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। একটু বড় করে বলেন না, নাউজুবিল্লাহ। কোথায় যাবে? জাহান্নামে যাবে।
তখন ওই ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে বলেন, হুজুর, আমি আপনাকে না বলে আমি অমুক যুদ্ধের গনিমতের যে জোতার পিতা নিয়েছিলাম হুজুর, আমি অনুতপ্ত হলাম, আমি হুজুর সেগুলো আমি ফেরত দিতেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে অজান্তে কিছু হয়ে গেলে এরা যদি সেটার পরকালের প্রতিফল কি হবে সেটা যদি জানতে পারত, সাহাবায়ে কেরাম অনুতপ্ত হয়ে আল্লাহর রাসূলের সামনে এসে সারেন্ডার করত, ওগুলো আবার ফেরত দিতেন। যেমনি করে আমাদের ছেলেরা কিছু, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছেলেরা আন্দোলন করেছে, আর আমাদের যাদের কিছু খাসলত খারাপ এরা বিভিন্ন জায়গায় ঢুকে, গতকালকে দেখলাম, আগে তো আমি দেখি নাই, যে কুমিল্লায় যেখানে পুলিশদের কি আছে, রেশনগুলা পুলিশদের যে মাল সামানাগুলা, তেল, ঢাল, চাউলের বস্তা, এগুলা এক জায়গায় কি করা হয়, গোড়েন, যেটা ময়নামতির দিকে, সেখানে গোড়েন থেকে দেখতে পেলাম এগুলা জনগণ মানুষ নিয়ে যাচ্ছে। এগুলো তো শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পদ, শুধু রাষ্ট্রের একজনের নয়, 18 কোটি জনগণের সম্পদ। ঠিক না ভাই? ঠিক না? দেখতে পেলাম ঠিক একইভাবে রাষ্ট্রীয় আরো বিভিন্ন ভবনের যে কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছে, কিন্তু কিছু মানুষ বুঝতে পেরে এগুলা আবার তারা এসে আবার নিজেরাই ফেরত দিয়েছে। ঠিক না? আবার কি করেছেন, কিছু যারা বুঝতে পেরেছেন এরা ফেরত দিয়ে গেছেন। কিরে, এটার মালিক তো আমি একা নই, এটার মালিক এই দেশের 18 কোটি জনগণ। ঠিক সাহাবায়ে কেরাম এইভাবে ফেরত দিয়েছেন। আবার আমার রাসূল দাঁড়িয়ে আল্লাহর নবী এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, শুনো, কিছু মানুষ এইভাবে জাহান্নামে যাবে। তখন আমার রাসূলের, আমার নবীর সাহাবায়ে কেরামের সামনে বসা, তখন একজন গোলাম, যে গোলাম যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমার নবীর খেদমত করেছে, আবার যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অমুক গোলাম সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর অমুক জিহাদে যুদ্ধের মধ্যে সে তার বীরত্ব দেখাইছে, হুজুর বীরত্ব দেখায় সে শাহাদাত বরণ করেছে। আমার নবীকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর নিশ্চয়ই এই ব্যক্তিটা জান্নাতি। আমার নবী সাহাবীদের কথা শুনে বলেন, তোমরা যাকে জান্নাতি বলতেছ, শুনো আমি নবী বলতেছি, সেই অমুক যুদ্ধের গনিমতের মাল আমি নবীকে না জানিয়ে বন্টন করার আগে সেই নিয়ে নেওয়ার কারণে তোমরা যাকে জান্নাতি বলতেছ, গনিমতের মাল বন্টন হওয়ার আগে নিয়ে নেওয়ার কারণে তার স্থান হবে জাহান্নামে। সাহাবীরা বলতেছেন, হুজুর জান্নাতে যাবে। আমার নবী বলতেছেন, না, গনিমতের মাল নিয়ে নাও, যিনি নেবেন তিনি জাহান্নামী হবেন। তখন এই কথা শোনার সাথে সাথে একজন এসে গনিমতের মাল ফেরত দিল। গনিমতের মাল কি দিল? ফেরত দিলেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যা এখন যে অবস্থা দেখতেছি, বৃষ্টির পানি, বন্যার পানি, বৃষ্টি না হওয়া এটাও গজব, আবার বৃষ্টি বেশি হওয়া এটাও কি গজব। মানুষ যখন একজন অপরজনের উপর, আমি আপনি যখন জুলুম করি, তখন আমার আল্লাহ আযাব দেন। আযাব কেমন আযাব দেন? ইমামে তিরমিজি বর্ণনা দিচ্ছেন, দয়াল নবীর হাদিস, যদি একটা তসবিহ, আমাকে কাইন্ডলি আপনার তসবিহটা একটু দেখান। একটা তসবিহ, মনে করেন এই তসবিহ এই জায়গায় যদি ছিঁড়ে যায়, খুব খেয়াল করেন আযাব কেমন আসবে। এক জায়গায় যদি ছিঁড়ে যায়, এই দানাগুলা কি এক ঘন্টা পর পর পড়বে? একটু বলেন না, 1 ঘন্টা পর পর পড়বে? জি না, কখনো না। এগুলা একটার পর একটা পড়তে থাকবে, ঝরতে থাকবে। এখন আমাদের পাপ এত বেশি হয়ে গেছে, ঘরে যান পাপ চলতেছে, ব্যবসায় যান পাপ চলতেছে, চাকুরি দিয়ে যান
পাপ চলতেছে, রাস্তায় যান পাপ চলতেছে, মাঠে যান পাপ চলতেছে। দেখা যাচ্ছে দয়াল নবী বলতেছেন এই তসবিহ ছাড়া চিরে গেলে যেভাবে একটার পর একটা দানা জমিনের মধ্যে চিরে পড়ে যাবে, তখন আল্লাহ বান্দাদের উপর এমন আযাব দেবে যে তসবিহ ছাড়া ছিঁড়ে গেলে দানা যেমনি ভাবে একটার পর একটা পরে, এরকম একটার পর একটা আযাব জমিনের মধ্যে আসবে। আল্লাহ পাক আমাদেরকে এই পাপ থেকে, নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন। যদি আপনি একজন আল্লাহর বান্দার যদি আপনি কি করতে পেরেছেন, হয় একটা কষ্ট যদি আপনি শেয়ার করে তাকে যদি কষ্ট থেকে যদি উদ্ধার করতে পেরেছেন, হয় আমার দয়াল নবী বলতেছেন আপনি একজন ভাইকে, একজন মুসলমানকে, একজন ভাইকে আপনি যদি একটা কষ্ট, তার একটা কঠিন কষ্ট থেকে যদি আপনি তাকে উদ্ধার করতে পেরেছেন, হয় আল্লাহ আপনাকে শত হাজার লক্ষ কষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন। আর হাদিসে পাকের মধ্যে আসছে, আমি তো এখানে ধারাবাহিকভাবে আপনাদেরকে সেই আলোচনাগুলো শুনিয়েছি। দয়াল নবী বলতেছেন যে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। আরশের ছায়ার নিচে কি করবেন? জায়গা দান করবেন। ওখান থেকে একটা হচ্ছে যে ব্যক্তি ডান হাতে সদকা করলো, কোন হাতে? ডান হাতে সদকা করলো। এই ডান হাতের সদকাটা এমন গোপন, এমন খফিফ, সেটা বাম হাতে জানে নাই। এই ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। কারণ কিছু কাজ, কিছু আমল বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য সবব হয়। বান্দাকে বিপদ থেকে বাঁচানোর কি হয়? সবব হয়। যেমন বুখারী শরীফের মধ্যে আসছে, অনেক লম্বা হাদিস, আমি একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছেন, একজন ব্যক্তি এই লম্বা হাদিসটাকে ছোট্ট করে আমাদের দেশের মাদ্রাসায় ক্লাস 4-5 এর মধ্যে ওখানে একটা গদ্য আকারেও সেটাকে এখন বর্তমানে পড়ানো হচ্ছে। মানুষ 3 জন। কয়জন? বন্ধু 3 জন। একজন হচ্ছে আবরাস, আরেকজন হচ্ছে আকরা, আরেকজন হচ্ছেন আমা। যিনি আবরাস ইনি হচ্ছেন শ্বেতরোগী। কি রোগী? একটু বলেন না, কি রোগী? শ্বেতরোগী, আবরাস। আরেকজন হচ্ছে আকরা, যার মাথার মধ্যে কি নাই? চুল নাই। হাদিস কিন্তু লম্বা, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। আরেকজন হচ্ছে আমা, অন্ধ। এই 3 জনেই বন্ধু। 3 জনেই কি মনে করেন একটা কি সোসাইটির মধ্যে বসবাস করে। এই 3 জনের কাছে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করলেন। কে? ফেরেশতাকে মানুষের সুরত দিলেন। সুরত দিয়ে আমার আল্লাহ বনি ইসরাইলের যুগের এই 3 জন মানুষের কাছে আমার আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠালেন। বাদাল্লাহু আযজা ওয়া জাল্লা, সর্বপ্রথম আমার আল্লাহ সর্বপ্রথম পাঠালেন আবরাসের কাছে। ফাবাআসা ইলাইহিম মালাকান ফাআতাল আবরাস, আমার আল্লাহ সর্বপ্রথম ওই ফেরেশতা মানুষের সুরত দিয়ে প্রথম নাম্বার আবরাস, শ্বেতরোগী, যার শরীরটা একেবারে সাদা রোগে ছেয়ে গেছে, তার কাছে ফেরেশতাকে মানুষের সুরতে পাঠালেন। পাঠানোর পর আমার আল্লাহ তাকে বললেন, এই ফেরেশতা যাও। ফাকালা আইয়ু শাইইন আহাব্বা ইলাইহি, ফেরেশতা যাও এই মানুষের কাছে তুমি জিজ্ঞেস করো এই মানুষের কাছে কি পছন্দ, তার কি লাগবে, একটু তাকে গিয়ে বলো। এই ফেরেশতা গিয়ে তার কাছে, শ্বেতরোগীর কাছে গিয়ে বলেন, ভাই আইয়ু শাইইন আহাব্বা ইলাইকা, আপনার কাছে কোন বস্তু বেশি প্রিয়? সে ব্যক্তি ডাক দিয়ে বলেন, আপনি কে? বলে, আমি আপনার মতো একজনেরই। বলেন, ক্বালা লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, আমার শরীরের রংটা একেবারে সাদা হয়ে গেছে, কুরুশ রোগে আমাকে খেয়ে শেষ করে দিয়েছে। আপনি যদি পারেন
আমি পছন্দ করি বেশি লৌনুন হাসানুন ওয়াজিলদুন, আমার শরীরের চামড়াটা সাদা না হয়ে সুন্দর হয়ে যাক, এটা আমি চাই, আমার কাছে এই বস্তুটা বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলে। তখন ইনি বলতেছেন আচ্ছা ঠিক আছে, তোমার এটা দরকার? বলে জি হ্যাঁ। এখন আমরা আল্লাহ পাক আজ্জা ওয়া জাল, হাদিস যেহেতু লম্বা আমি সংক্ষেপ করার চেষ্টা করব। তাকে বলেন আচ্ছা ঠিক আছে, আপনার এটা দরকার। এই বলে ফেরেশতা তার হাত দিয়ে, আসলে ইনি তো মানুষ না, ইনি কিসের সুরতে আসছে বলেন না, কিসের সুরতে? মানুষের সুরতে। তার শরীরের মধ্যে মসে করে দিলেন। ফামাসাহু ফামাসাহু ফাযাহাবা, তার শরীরের মধ্যে হাত দিয়ে মসে করে দেওয়ার সাথে সাথে এই মানুষটার শরীরের রং আর সাদা নাই, তার শরীরের রংটা লৌনান হাসানান ওয়া জিলদান হাসানা, তার শরীরের রংটা একেবারে সুন্দর হয়ে গেছে, রংটা সুন্দর হয়ে গেছে, সাদা রং যেটা সেটা দুর্বৃত হয়ে গেছে। এখন তাকে বললেন তুমি তো এখন সুন্দর হয়ে গেছো। ফাকালা আইয়ুল মাল আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন মালটা বেশি প্রিয়? তখন এই ব্যক্তি একটা তো পাইছে, একটা কি শরীরের রং পরিবর্তন করে দিয়েছে, একটা পাইছে। এখন ইনি বলতেছেন কি কোন বস্তু কোন মাল তোমার কাছে বেশি প্রিয় বলো। ফাকালা আল ইবিল, সে বলতেছেন আমার কাছে ওট বেশি প্রিয়, ওট ওট। আচ্ছা তোমার কাছে ওট বেশি প্রিয়, ঠিক আছে। তখন এই আল্লাহর বান্দাটা তাকে একটা ওট আও অথবা কলা আল বাকারু, অথবা তাকে একটা গরু গাবি গাবি, একটা উটনি অথবা একটা গাবি একেবারে হামেলা গর্বিত এরকম একটা উটনি অথবা একটা গাবির ব্যবস্থা করে দিলেন। কাকে? এই মানুষটাকে। এবারে এই আল্লাহর বান্দাটা চলে গেছে। এরপরে দ্বিতীয় নাম্বার, ওই মানুষ যেই মানুষ ফেরেশতার সুরতে, ওই মানুষ এবার গেলেন আকরার কাছে। আকরা মানে কি বলছিলাম বলেন না, বলেন না কি নাই, চুল নাই। তার কাছে গেলেন, তার কাছে গিয়ে বলেন ভাই আপনার কাছে পছন্দ কি বলেন? আইয়ু শাইইন, আপনার কাছে কোন বস্তু বেশি প্রিয় বলেন। এই ব্যক্তি ডাক দিয়ে বলেন ভাইরে আমার মাথার মধ্যে কোনো চুল নাই, আপনি একটা কাজ করেন, যদি পারেন আমার মাথায় কোনো চুল নাই, আমার টাক মাথাকে একটু ভালো করে চুল গজাইয়ে দেন, আমার মাথায় একটু চুল এনে দেন। ওই বান্দা ওই মানুষ ফেরেশতা মানুষের সুরতে যিনি আসছেন, এই ব্যক্তি ফামাসাহাহু, ওই ব্যক্তির মাথার উপর মসে করে দেওয়ার সাথে সাথে এই ব্যক্তির মাথার মধ্যে চুল এসে গেছে। কিরে এই দেখো তোমার মাথায় চুল। আচ্ছা এবারে নি বলতেছেন ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন মাল বেশি প্রিয় বলো। তখন এই ব্যক্তি বলতেছেন আমার কাছে কোন মাল বেশি প্রিয় যখন তুমি বলতেছো, তখন ইনি বলতেছেন একটা কাজ করো, তুমি আমাকে ক্বালা আল বাকারু ফাআতাহু বাকারা হামিলান, ওই ব্যক্তিকে একটা ছাগল দেওয়া হলো, সাগি সাগি, যেটা একেবারে যে বাচ্চা দেবে এরকম একটা পরিপূর্ণ হামেলা গর্বিত, তাকে একটা সাগি দেওয়া হলো। বড় করে বলুন। দিয়ে আল্লাহর বান্দা চলে গেছে। এখন এই বান্দা ফেরেশতাটা এবার গেলেন ফাকালা, এবার তিনি চলে গেলেন আতাল আমা, অন্ধ ব্যক্তির কাছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা লাগবে। অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলেন এই ভাই তোমার কাছে কি লাগবে? সে বলতেছেন বাইরে আমি চোখে দেখি না, আমার চোখ নাই, চোখে আলো নাই, যদি পারো আমার চোখের আলোটা একটু ভালো করে দাও। এই কথা বলতে দেরি নাই, ওই ব্যক্তি তা ফাকালা ফামাসাহাহু, তার
চোখের উপর হাত মালিশ করে দেওয়ার সাথে সাথে ফারাদাল্লাহু ইলাইহিল বাসারাহু, ওই ব্যক্তির চোখের মধ্যে আমার আল্লাহ চোখের জ্যোতি ফিরাইয়া দিলেন। কি করে দিলেন? এখানে একটা কথা মশালা মনে রাখবেন, কোন ব্যক্তির চোখের জ্যোতি আগে ছিল, মাঝখানে নাই, ডাক্তারের চিকিৎসা করে এনে দেওয়া সম্ভব, কিন্তু যে মানুষগুলা মায়ের পেট থেকে চোখের জ্যোতি নিয়ে আসে নাই, অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, তাদের চোখের জ্যোতি চিকিৎসা করে ফিরে আনা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই ব্যক্তিটা এরকম ছিল, মায়ের গর্ভের অন্ধ। যখন চোখের জ্যোতি আসছে, এই ব্যক্তি বলতেছেন, তোমার কাছে কি লাগবে? কিছু বলতেছে, কিরে তুমি আমার চোখের জ্যোতি দিছ? এখানে রাবি বলতেছেন যে মাঝখানে যাকে দিয়েছেন, আগেরটাকে কি, প্রথমটাকে কি দিলেন? উটনি, উটনি। মাঝখানেরটাকে কি বললেন? বলেন না, ছাগল। এখানে বলতেছেন রাবি, এখানে ইনি এই কথা বলতেছেন, মাঝখানেরটাকে, যেটাকে গাভীর কথা বলা হয়েছে সেখানে কি ছাগলের কথা বলা হয়েছে, সেখানে গাভী দিলেন, অথবা কলা আল গানামু, ছাগল দিলেন। এখানে দুইটা, তাহলে আমরা ধরে নিতে পারি সহজে, একটাকে দিলেন কি উটনি, আর একটাকে দিলেন গরু, গাভী, আর এই তৃতীয় নাম্বার ব্যক্তি তাকে দিলেন ছাগল। সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? তাহলে তিনজনকে কয়টা দিলেন? তিনটা দিলেন। এই ব্যক্তি এখন চলে গেলেন। তাহলে যার শরীরের লোম ছিল না, সেই লোমও পেল, একটা কি পেল? একটা উটনি পেল। আর যার কি ছিল, মাথার মধ্যে চুল ছিল না, সেই চুল পাইল, সেই একটা বাকারা গাভী পেল, গরু। যে অন্ধ ছিল সেই চোখের জ্যোতিও পেল, একটা ছাগলও পেল। সুবহানাল্লাহ বলেন। এখন আমার আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, এগুলো তো আমি তোদেরকে দিছি, এবার পরীক্ষা করব। আমাদের দেশে এখন মসজিদ মাদ্রাসার জন্য কিছু দিতে বললে তখন আমাদের টাকা থাকে না। কি বলেন? একটু কথা বলেন না। দিন ধর্মের জন্য, বানবাসী মানুষের সহযোগিতা করার জন্য কিছু বললে আমাদের টাকা না। কিন্তু ঠিকই বিপদে পড়লে টাকা না থাকলেও আমরা অন্য কারো টাকা হলাত করে হলো আমরা আমাদের সেই বিপদটাকে কাটায় ওঠার চেষ্টা করি। আমার আল্লাহ এখন পরীক্ষা করতেছেন, এই ফেরেশতা যাও, তুমি এবার, তোমাকে এবার আমি পাঠাবো। আগে যার কাছে গিয়েছো, যার কাছে শরীরের রং ভালো ছিল না, বড় সাদা রোগী ছিল, তার কাছে যাও। আগে গিয়ে তাকে শরীরের রং ঠিক করে দিয়েছ, একটা উটনি দিয়েছ, গাভীন উটনি, তার কাছে যাও। আমার আল্লাহ এবারে এই ফেরেশতাকে মানুষের সূরতে তার কাছে পাঠালেন। সুম্মা ইন্নাহু আতাল লাবরাস ফি সূরাতিহি, ওই ফেরেশতা আগে যেভাবে মানুষের সূরতে গিয়েছিল, এখন আবার সেই সূরতে সর্বপ্রথম শ্বেত রোগীর কাছে গেল, যাকে রোগ নিরাময় করে একজন ইষ্টপুষ্ট মানুষ, সুন্দর মানুষ হিসাবে দিলেন। ফাকালা রাজুলুন মিসকিনুন, সুবহানাল্লাহ বলেন। এ আল্লাহর বান্দা, আমি তোমার কাছে আসছি, আমি সায়েল, মিসকিন, তুমি আমাকে কিছু দাও। সুবহানাল্লাহ বলেন। আমি কি মিসকিন, সায়েল, ভিখারি, অভাবী, আমাকে তুমি কিছু দাও। আল্লাহ তোমাকে যা দিয়েছে সেখান থেকে দাও। তুমি কি ছিলে? শ্বেত রোগী ছিলে, সাদা রোগী। আল্লাহ তোমার শরীরের রংকে সুন্দর করে দিয়েছে, তোমার কাছে মাল ছিল না, এখন শত শত উটের মালিক হয়েছ, আমাকে কিছু দাও। সে এখন এই ব্যক্তিটার, এই কে বলছে আমি শ্বেত রোগী ছিলাম? কে বলছে আমি ফকির মিসকিন ছিলাম? এটা তো আমার পূর্বপুরুষ থেকে এগুলো পাইছি আমি, এই মালগুলা। এই ব্যক্তি বলতেছে, না, তুমি পূর্বপুরুষ থেকে পাও নাই, তোমার এগুলো দিছে কে? এই জোরে কন্যা কে দিছে? উনি বলতেছেন, না, এগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পাইছি।
তাড়াতাড়ি যাও, ফিরে যান। গেট থেকে বের করে দিলেন, বাড়ি থেকে বের করে দিলেন, তাকে কিছু দিলেন না। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি। এরপর এই বেচারা ওখান থেকে বের হয়ে গেলেন। আল্লাহ তুমি দেখতেছ, কারণ পরীক্ষা করতেছে কে? আল্লাহ পাক। এখন এই ফেরেশতা আল্লাহর বান্দা মানুষের সুরতে ওখান থেকে বের হয়ে আবার চলে গেলেন ওয়াতাল আকরা, যার মাথায় চুল ছিল না, টাকওয়ালা, সে টাকওয়ালার কাছে গেছে, গিয়ে বলতেছেন ভাই আমাকে কিছু দাও, আমি মিসকিন, সাহেল, ভিক্ষুক, তোমার মাথায় চুল ছিল না, আল্লাহ তোমাকে চুল দিয়েছে, আর তোমার কাছে এতগুলো গরু ছিল না, তুমি এখন শত শত গরুর মালিক হয়েছো। কারণ গরু কয়টা হলে জাকাত দিতে হয়, উট কয়টা থাকলে জাকাত দিতে হয়, ছাগল কয়টা থাকলে জাকাত দিতে হয়, এই দিকে চলে গেলে আমার কত লম্বা হয়ে যাবে। বলে তাড়াতাড়ি আমাকে কিছু দাও তোমার সাধ্য অনুযায়ী। সে বলছে কে বলছে আমাকে? আমি ফকির ছিলাম, মিসকিন ছিলাম, আমার মাথার মধ্যে চুল ছিল না, এই সেই, এগুলো সব ছিল, এগুলো বানোয়াট মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না। এখন যেগুলো আমাদের দেশে চলতেছে, একজন একটা কাজ করে গেলে বলেন, আরেকজন এসে বলছেন না এগুলো আমি করছি, আরেকজন বলছেন না আমি করছি। এগুলো নিয়ে একটা মারপিট, অস্বীকার করে, আমরা অস্বীকার করি, ইহসানকে স্বীকার করি না। আমার আল্লাহ বলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলে ইহসান হয়। অকৃতজ্ঞ হইও না, কৃতজ্ঞ হও। এ বলতেছেন না এই গরু যেগুলো আছে আমার খামারের মধ্যে শত শত হাজার হাজার, এগুলো আমার পূর্বপুরুষের মাল, সুতরাং তুমি যা বলছো এগুলো ঠিক না। আমার আল্লাহ বলতেছেন আচ্ছা ঠিক আছে। এখন এই বান্দা যাবার সময় বদদুয়া করে যাচ্ছেন, যার কাছে সেতু রোগী ভালো করেছেন, যা কামড় দিয়েছেন তার জন্য বদদুয়া করে দিয়ে গেলেন, আল্লাহ তুমি তাকে তুমি সম্পদওয়ালা বানিয়েছো, শরীরের রং সুন্দর করেছো, এই ব্যক্তির মাথায় চুল ছিল না, তুমি চুল দিয়েছো, আল্লাহ তার কাছে তুমি গাবি দিয়েছো, তার কাছে আজকে শত হাজারো গাবি, সে আজকে স্বীকার করতেছে আল্লাহ আমি তোমার দরবারে এখন ফরিয়াদ করতেছি, এই বান্দাদেরকে তুমি যা দিয়েছ এগুলা তুমি এখন ধ্বংস করে দাও। কি করে চলে গেলেন? বড় করে বলেন, আরেকটু জোরে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিও না, সাইলকে কর্কট ভাষায় কথা বলে তাকে কষ্ট দিও না, ভিক্ষা না দিলে না দাও। আমার দয়াল নবীর কাছেও ভিক্ষুক এসেছিল, কুড়াল আর কম্বল ছিল, এই ইতিহাস আপনাদেরও জানা আছে, হাদিসে পাকের এই অংশগুলা। আমার নবী তাকে ধমক না দিয়ে তার কম্বল বিক্রি করে তাকে কুড়াল কিনে দিয়েছে, যাও তুমি কর্ম করে খাও, ঠিক কি না? এখন ফেরেশতা তৃতীয় নম্বর সূরতে গেলেন, ওই যার কাছে যিনি আমা অন্ধ তার কাছে গেলেন, এ ভাই তুমি অন্ধ ছিলে, তোমাকে আল্লাহ চক্ষু ফিরিয়ে দিয়েছে, তোমার কাছে এত লক্ষ ছাগল ছিল না, হাজার হাজার ছাগল ছিল না, আল্লাহ তোমাকে দিয়েছেন, ওখান থেকে কিছু আমাকে দাও। তখন এই অন্ধ ব্যক্তিটা আল্লাহর কৃতজ্ঞ, আল্লাহর কৃতজ্ঞতাকে স্বীকার করলো। তখন এই বান্দাকে ডেকে বলেন ভাই তুমি বলেছো যা আমি স্বীকার করছি, আমার চোখের জুতি ছিল না, এক বান্দা আপনার মতো আসছিল, চোখের জুতি ফিরিয়ে দিয়েছে, আমাকে একটা গাবি ছাগল দিয়েছিল, একটা ছাগি দিয়েছিল, সেদিন থেকে চোখের জুতিয়ে পেয়েছি, ছাগল 6 মাস পর পর বাচ্চা দিচ্ছে, শত হাজার হাজার আমার সম্পদ হয়েছে, তুমি আসছো আমার কাছে কিছু চাইতে, আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি, অন্ধ ছিলাম, চোখের জুতি পেয়েছি, মালওয়ালা হয়েছি, আপনি আসেন, আমার এখান থেকে যেই ছাগল আপনার কাছে যেটাই পছন্দ সেটা আপনি মহব্বত করে নিয়ে আল্লাহর ওয়াস্তে বলছি, আপনি আপনার কাজ আল্লাহর ওয়াস্তে সারতে পারেন, জোরে বলুন। এই কথা বলার পর ইনি কি আসলে মানুষ না ফেরেশতা? অনেক লম্বা হাদিস, বুখারীর হাদিস, অনেক লম্বা। তখন এই আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহ আমি এই বান্দার মালের মধ্যে আরো বরকতের জন্য দোয়া করতেছি।
তখন এই বান্দাটা দোয়া করলেন এই অন্ধ ব্যক্তির মালের মধ্যে যেন আরো বরকত হয়। আমার আল্লাহ পরীক্ষা নিলেন। আমার আল্লাহ বলেন, বান্দা, এটা তোমরা মনে করেছ মানুষ, মানুষ না, ফেরেশতা। তোমরা যারা যিনি ওর দাও নাই, সেই দিন থেকে বদদুয়ার পর থেকে আবার ধীরে ধীরে সেই এখন গরিবের দিকে, গরিবী হালতের দিকে আবার পুনরায় সে গরিব হয়ে গেছে। আর যে ব্যক্তি মাথায় চুল পেয়েছিল, শত হাজারো গরুর মালিক হয়েছিল, সম্পদের মালিক হয়েছিল, ওই ব্যক্তি বদদুয়া করার কারণে সে ধীরে ধীরে আবার ফকিরত্ব, আবার মিসকিন হয়ে গেল। আর এই দিকে যিনি অন্ধ ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করেছে, এই ব্যক্তি হাজার নয়, হাজার থেকে লক্ষ ছাগলের মালিক হয়েছে। আর একটু জোরে বলুন। সুতরাং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন। আপনার কাছে যা আছে, আপনার মালিকত্ব আপনার শরীরে চলে না, আমার মালিকত্ব আমার শরীরে আমার সাথে যায় না। এগুলো সব আল্লাহ পাকের দেওয়া নেয়ামত। এই মুহূর্তে যদি নিঃশ্বাস চলে যায়, আমি আপনি দুনিয়াতে থাকবো না, কবরে চলে যাব। মাত্র কয়টা কাপড়? পুরুষ হলে 3টা, আর মহিলা হলে 5টি কাপড়ের কাপড় আমরা সাথে নিয়ে যেতে পারবো। এর চাইতে আর বেশি কিছু আশা করা যাবে না। হ্যাঁ, সাথে যাবে আমল, আমল, আমল। আপনি নামাজ পড়েছেন, সাথে যাবে সদকা করেছেন, সাথে যাবে মা বাবার খেদমত করেছেন, সাথে যাবে সমাজের খেদমত করেছেন, সাথে যাবে গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমত করেছেন, সাথে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, গতকালকে সারা রাত আমিও ঘুমাই নাই, এখান থেকে যদিও যেতে পারে নাই। আমরা অনেক মানুষদেরকে দিয়ে আমরা পাঠিয়েছি, ত্রাণ পাঠিয়েছি, এবং বিভিন্ন সাম্পান নৌকা থেকে শুরু করে উদ্ধার করার জন্য অনেক কিছু। আমাদের বন্ধু বান্ধব আছে ফটিকছড়ি, আমি এবং সিলেট হবিগঞ্জ পর্যন্ত কালকে ফোন করে করে খবর নিয়েছি। সারা রাত ঘুমাই নাই, ওয়াল্লাহে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি। আমাদের অনেক বানবাসী মানুষ, এখন শুধু উদ্ধারের কাজ চলতেছে। এখন ওনাদেরকে একটু বাঁচাতে হবে। কি করতে হবে? বাঁচাতে হবে। বাঁচাতে হলে আপনাকে আমাকে অবশ্যই এগিয়ে আসতে হবে, অবশ্যই এগিয়ে আসতে হবে। আমি এইভাবে অনুরোধ করব, বিভিন্ন সংস্থা ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ পুরা বাংলাদেশে খেদমত করছে। আমাদের একটা নিজস্ব সংগঠন আছে, রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত। আমরা ওখান থেকেও যাব। বিভিন্নভাবে বিভিন্ন এলাকার মানুষ যাচ্ছে যে আমাদেরকে তাদের পাশে থাকতে হবে। এখন অধিকাংশ দেখা যায় সামান্য কিছু চিরা মুড়ি এগুলো দেওয়া হচ্ছে এদেরকে কি করার জন্য। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, মুড়ি দিলে মুড়িগুলা রাখার জন্য এখন তাদের ঘরের মধ্যে কি নাই? পলিথিন আছে? আপনারা বলেন না আছে? নাই। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা নিজস্ব গতিতে যাবেন, আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যাব, গাউসিয়া কমিটির পক্ষ থেকে ব্যানারে যাব, আমরা ব্যক্তিগত যাব। আমি অনুরোধ করব আপনাদেরকে মুড়ির সংখ্যা একটু কমাই দিয়ে যদি চিরা দেন সেটা ভালো হবে। কি দিলে? চিরা দিলে। বিভিন্ন জায়গায় এখন কারেন্ট নাই, উদ্ধার করতে গিয়ে কালকে কারেন্ট ধরে লোক মারা গিয়েছে। আমি অনুরোধ করব, আপনারা যদি কোনো খাদ্যদ্রব্য দেন এগুলো আমাদের গাউসিয়া কমিটি গ্রহণ করবে। আপনারা যা পারেন 10 টাকা, 5 টাকা, 1 টাকা, যে যা পারবেন, 100 টাকা, 1000 টাকা, আপনার সামর্থ্য আছে 5000, 10,000 দেওয়ার, আপনি 100, 200, 500 দিয়ে আপনি কি করবেন না, মেহরবানি করে সেখানে আপনি আপনার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আপনি সহযোগিতা করবেন। আমরা আপনাদের কাছে সেগুলা চাইবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেগুলা, এই ছাত্র ভাইরও গতকালকে সারাদিন এরা ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ওরা কি করেছেন, ওরা ত্রাণ সংগ্রহ করেছেন, আজকে ত্রাণ দেবেন। এইভাবে বিভিন্ন সংস্থা দিচ্ছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, করজোরে মিনতি করে আপনাদের কাছে এই যে বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করব। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের প্রত্যেককে বুঝার এবং জানার খেদমতে এগিয়ে আসার তৌফিক দান করুন। একটু বড় করে বলুন। আপনারা তো মসজিদের জন্য দেন, পাশাপাশি আপনারা যারা আছেন 500, 1000, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছে, বলে আপনি আপনার মসজিদে বলে দেবেন, এলাকাবাসীকে বলবেন। আর এলাকার মধ্যে থেকে অনেক বিত্তশালী মানুষ আছেন,
আপনাদের অনেকে আছেন, অনেকের আপনাদের কি আছে যে জাকাত, জাকাত অনেকেই আমরা বেশিরভাগ কোথায় দিই? রমজানে দিই। বেশি কি পাওয়ার জন্য? সওয়াব বেশি পাওয়ার জন্য। সবচাইতে সওয়াব যদিও রমজানে বেশি পাওয়া যায়, কিন্তু এখন যেহেতু আমাদের দেশের মানুষ খুব কষ্টে আছে, এখন আপনাদের সদকার হিচ্ছাগুলো এখানে কি করতে পারবেন? দিতে পারবেন। জাকাতের হিচ্ছাগুলো এখানে আপনারা এড করতে পারবেন। আমি চাইবো যে এই এলাকাতে অন্তত পক্ষে 500, 1000 আমরা একটু 5-10 মিনিট আমরা একটু সময় নেব। কি বলেন? অসুবিধা হবে? আমরা 500, 1000, 2000, 5000 যেভাবে পারেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফাউন্ডে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। নামাজের পর ইনশাল্লাহ, নামাজের পর যারা যেভাবে পারেন এভাবে একটু সহযোগিতা করবেন। এলাকা ভিত্তিক অনেক ছেলেরা, এখন যুবক ছেলেরা দায়িত্ব নিয়েছে, এদেরকে সহযোগিতা করবেন। আপনারা যদি 1 কেজি চাউলে কিনে দেন, সে চাউলে আমরা সংগ্রহ করবো ইনশাল্লাহ। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে আপনাদের খেদমতে অনুরোধ করব, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে এই বানবাসী মানুষের পাশে আমরা একটু দাঁড়াবো। আজকে সেখানে হয়েছে, কালকে হয়তো এখানে বাদরতলায়ও হবে। যে কথা বলেন, হবে না? হবে। আজকে ওখানকার অবস্থা, সারা রাত দেখে অবস্থা এমন হয়েছে, আমাদের উদ্ধারকারী টিম গিয়েছেন, লঞ্চ নিয়ে, নৌকা নিয়ে গিয়েছে। ওখান থেকে 18 জন থেকে বানের পানি এমন এই অবস্থা হয়েছে, ওখান থেকে যে 11 জন ফেরত আসছে, আর বাকিগুলাকে পর্যন্ত হদিস পাওয়া যাচ্ছে না। ছোট্ট ছোট্ট শিশু লাশ, মা কোথায়, বাবা কোথায়? খাদ্য নাই, পানি নাই। অন্তত এদের অন্তত পক্ষে কিছু পানি দিয়ে হলে আমাদের একটু সহযোগিতা করা দরকার। এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই। বিভিন্ন এনজি সংস্থা কোটি কোটি টাকা দিচ্ছে মানুষদেরকে সহযোগিতা করার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজের উদ্যোগে পারেন, সামাজিক ভাবে পারেন, আপনারা একটু তাদের খেদমতে এগিয়ে আসেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।